নমস্কার, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে সুজি আর ডিম দিয়ে একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি। সকালবেলার জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। বানানো খুবই সহজ। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও হয় ততটাই মুচমুচে আর সুস্বাদু। আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটফট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি। এই নাস্তাটি করার জন্য লাগছে ছোটো বাটির 1 বাটি সুজি, আর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে আমি একবারই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ ধনে আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব ঝাল অনুযায়ী চিলি ফ্লেক্স, আর চটপটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ চাট মশলা। আপনাদের কাছে চাট মশলা না থাকলে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। আর এখানে বেশি জল একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলবেন, না হলে কিন্তু গোটা পেকে যাবে। দেখুন, আমি একটা মাঝারি পরিমাপের ব্যাটার তৈরি করে নিয়েছি। এর থেকে পাতলা করব না। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এটাকে সরিয়ে রেখে দিচ্ছি, যাতে সুজিটা একটু ফুলে যায়। এটা রেস্টে থাক, ততক্ষণে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করেছি। বাচ্চারা খেলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। এরপর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি কেটে নিচ্ছি, তবে একদম মিহি করে কাটার কোনো দরকার নেই, একটু মোটা মোটা করে কাটলেও হবে। এই নাস্তাটা আমি অল্প পরিমাণে তৈরি করছি, সেই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটা নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে এখানে একটার জায়গায় 2টো পেঁয়াজ ব্যবহার করবেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেব। ধনেপাতাগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, আপনারা ব্যাটার অনুযায়ী ডিম ব্যবহার করবেন, দেখবেন বেশি পাতলা না হয়ে যায়। এরপর এই ডিমের মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব ধনেপাতা। এরপর আমি এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি লবণ ব্যবহার করলাম না, যেহেতু আমি আগেই সুজির মধ্যে একেবারে লবণটা দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
বন্ধুরা, আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাগুলো করার চেষ্টা করি, যাতে আপনাদের করতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। এবারে আমি এই ডিমটাকে সরিয়ে রেখে দিলাম। এরপর আমি সুজিটা যে রেস্টে রেখেছিলাম, দেখুন সেটা সময় পেয়ে ফুলে গিয়ে কতটা ঘন হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার এই সুজি আর ডিমটাকে 4-5 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের হাতের কাছে যদি গাজর, ক্যাপসিকাম থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে এই মুহূর্তে গাজর বা ক্যাপসিকাম ছিল না, সেই জন্য আমি ওই দুটো স্কিপ করে গেছি। দেখুন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা দিয়েও আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুব মজা করে এটাকে খেয়ে নেবে। এবার এটাকে ভেজে নেব। তার জন্য আমি আগে থাকতে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করেছি, আর এখানে আমি ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর হাতায় করে আমি কিছুটা ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবারে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি আমি এই নাস্তার উপরে। এটা সকালবেলার জলখাবারে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে করতে পারেন। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখছেন তো, তৈরি করা খুবই সহজ, আর এটা দেখতেও খুব সুন্দর হয়। দেখুন আমার তলার দিকটা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, বেশ খানিকক্ষণ পরেই উল্টাবেন, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। দেখুন আমি বারবার করে এপিট ওপিট করে ভেজে একদম লাল লাল করে ভাজা করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটাকেই তৈরি করে নেব, তারপরে গরম গরম পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।